সুপ্রিয় দর্শক, এবার গুরুতর অসুস্থ অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন ভাই বিগত শিল্পী সমিতির সভাপতি ছিলেন। উনি গুরুতর অসুস্থ। আমি বাংলা দেশবাসী এবং বাংলা ভাষাভাষীর মানুষ যেখানে যে প্রান্তে আছেন, আমি একজন সহশিল্পী হিসেবে আমি দোয়া চাইব আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করে। আমেরিকার হাসপাতালে ইলিয়াস কাঞ্চনকে দেখতে ছুটে গেলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ঢাকায় সিনেমার আকাশ আজ যেন এক ভারী কালো মেঘে ঢাকা। বেদের মেয়ে জ্যোৎস্না খ্যাত এই মহান অভিনেতার গুরুতর অসুস্থতার খবরে যখন পুরো দেশ হু হু করে কাঁদছে, দেশের আনাচে কানাচে থাকা তার কোটি ভক্ত যখন দুহাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছেন, ঠিক তখনই এক অভূতপূর্ব ও হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী হলো সবাই। সমস্ত ব্যস্ততা দূরে ঠেলে সরাসরি ছুটে গেলেন বর্তমান ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খান। ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার কথা তিনি জানতে পারেন। বিপদ সীমার মধ্য দিয়ে যাচ্ছে খবরে ভেঙে পড়েছেন শাকিব খান। তিনি সরাসরি ইলিয়াস কাঞ্চনকে ফোন করে বলেন, ভাই, আপনাকে সুস্থ হতেই হবে। আপনি বাংলাদেশের গর্ব। আমি বাংলাদেশের যেখানে যাই না কেন আপনার কথা বলি। আপনি আমাদের দেশের গর্ব। আপনাকে সুস্থ হয়ে ফিরতেই হবে। আপনাকে আবার আমার সঙ্গে অভিনয় করতে হবে। ইলিয়াস কাঞ্চন বেশ কয়েকটি সিনেমায় শাকিব খানের সঙ্গে সহ অভিনেতা হিসেবে তিনি অভিনয় করেছেন। ভাই, আমি অবশ্যই আগামীকাল আপনাকে দেখতে যাব। যা বলা সেই কাজ। মেগাস্টার শাকিব খান তিনি তার সকল কাজ গুটিয়ে দেখতে এলেন এক সময়ের দাপুটে অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে দেখতে। বেদের মেয়ে সিনেমা দিয়ে তিনি দর্শকদের হৃদয় কেড়েছিলেন। সেই সঙ্গে একের পর এক জনপ্রিয় হিট মুভি দিয়ে তিনি এখনো সকলের মনে বসবাস করছেন। সে দাপুটে অভিনেতার এখন এই করুণ দশা, করুণ হাল দেখে সময়ের জনপ্রিয় অভিনেতা শাকিব খান তিনি হাউমাউ করে কাঁদছেন। তিনি কাউকে ঠিকমতো চিনতে পারেন না। দুই প্রজন্মের দুই সুপারস্টারের এই আবেগঘন মিলন মেলা দেখে হাসপাতালে উপস্থিত চিকিৎসক, নার্স থেকে শুরু করে সবার চোখে জল নেমে আসে। কি ঘটেছিল সেই রুদ্ধশ্বাস মুহূর্তে? বন্ধুরা, আপনারা ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে হয়তো জেনে গেছেন যে আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন ক্যান্সারের মতো এক ভয়াল ও মরণঘাতী ব্যাধির সাথে তীব্র লড়াই করছেন। যিনি একসময় ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে শত্রুদের বিনাশ করে রূপালী পর্দায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন, আজ সেই সুঠাম দেহের অধিকারী মানুষটি যুক্তরাষ্ট্রের এক হাসপাতালের বিছানায় নিশ্চল হয়ে পড়ে আছেন। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চলছে ইলিয়াস কাঞ্চনের জীবন বাঁচানোর এক আপ্রাণ চেষ্টা। গত বছর আগস্ট মাসে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে এক অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা দীর্ঘ সময় ধরে অপারেশন করে টিউমারের একটি বড় অংশ অপারেশন করতেও সক্ষম হয়েছিলেন। সেই সময় তাকে বাংলাদেশ থেকে দেখতে গিয়েছিলেন স্বনামধন্য নায়িকারাও। এর ভেতরে নায়িকা রোজিনাও ছিলেন। তিনি স্বয়ং পুরো সময়টা নায়ক ইলিয়াস কাঞ্চনের সঙ্গেই থেকেছেন, হাসপাতালে করেছেন পরিচর্যা। অবশেষে সেই সময় তিনি সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন। হয়তো ভেবেছিলেন অনেকেই বিপদ কেটে গেছে। এদিকে প্রথম পর্যায়ে অপারেশন সাকসেসফুল হলেও পরবর্তীতে এই বিষয়টি আরো গভীর হয়ে ওঠে। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা যখন চূড়ান্ত রিপোর্ট দিলেন, তখন যেন ইলিয়াস কাঞ্চনের পরিবারের মাথায় আস্ত আকাশ ভেঙে পড়ল। সেই সময় জানা গেল তিনি শুধু টিউমার নয়, বরং ব্রেন ক্যান্সারেও আক্রান্ত। ক্যান্সারের ভয়াল থাবায় আজ তার মুখ বেঁকে গেছে। ইলিয়াস কাঞ্চনের শরীর ভেঙে চুরমার হয়ে গেছে। ইলিয়াস কাঞ্চনকে এখন দেখে চেনাই দেয়। যে সুদর্শন হ্যান্ডসাম নায়ককে দেখে একসময় দর্শক পাগল হতো, সেই সুদর্শন হ্যান্ডসাম পুরুষটি এখন কেবল যন্ত্রণায় কাতরাচ্ছেন। এদিকে এই দুঃখজনক খবর যখন ঢাকাই সিনেমার বর্তমান শীর্ষনায়ক ঢালিউড কিং শাকিব খানের কাছে পৌঁছায়, তখন তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি। এদিকে শাকিব খানের পাশাপাশি শাকিব খানের বড় স্ত্রী নায়িকা অপু বিশ্বাস মাঝে তিনি ছুটে গিয়েছিলেন আমেরিকাতে। সেই সময়ও তিনি আমেরিকাতে যে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে
চোখের দেখা দেখে এসেছিলেন, তবে তার শারীরিক অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস শাকিব খানকে তিনি ফোন দিয়েছিলেন। শাকিব খানকে ফোন করে বলেছিলেন, আমি তো এখন আর যেতে পারছি না, টাকা পয়সা যদি দিয়ে সাহায্য করতে হয় তুমি সেটা করবে। ভাইয়ার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শাকিব খান তিনি প্রমাণ করেছেন তিনি শুধু পর্দার হিরোই নন, বাস্তব জীবনেও তিনি একজন বিশাল হৃদয়ের অধিকারী, মানবিক একজন মানুষ। আমেরিকার সবচেয়ে ভালো হাসপাতালে তাকে অ্যাডমিট করা হবে। খরচের জন্য যেন কোনো চিন্তা না করা হয়। নায়ক ইলিয়াস কাঞ্চনের মেয়ের মাথায় হাত বুলিয়ে শাকিব খান বলেন, মামুনি তোমরা ভেঙে পড়ো না, সৃষ্টিকর্তা আছেন। অবশ্যই ইলিয়াস ভাই ভালো হয়ে যাবেন। যে কোনো প্রয়োজনে আমাকে অবশ্যই তোমরা কল করবে। আমি যেখানে থাকি না কেন আমি তোমাদের পাশে এসে দাঁড়াবো। ইলিয়াস কাঞ্চনের মেয়ে শাকিব খানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে বললেন, আব্বু বাঁচবে তো? ইলিয়াসের মেয়ের কণ্ঠে এমন আবেগী কথার উত্তর কি দেবেন শাকিব খান? চোখের জল আড়াল করে বললেন, হ্যাঁ মা, ভালো হবে, তোমরা শুধু দোয়া করো। দেশের সিনেমা জগতে ইলিয়াস কাঞ্চনের আজীবনের অসামান্য অবদান এবং নিরাপদ সড়কচাই আন্দোলনের মতো মহৎ কাজের কথা স্মরণ করে শাকিব খান সবসময় তাকে নিজের একজন অভিভাবক এবং ইন্ডাস্ট্রির একজন বটবৃক্ষ হিসেবে মানেন। আর তাই অভিভাবকের এমন চরম বিপদের দিনে হাজারো ব্যস্ততা, শুটিংয়ের শিডিউল এবং কোটি কোটি টাকার প্রজেক্ট দূরে ফেলে তিনি ছুটে গিয়েছেন ইলিয়াস কাঞ্চনের পাশে দাঁড়াতে। দুই প্রজন্মের দুই সুপারস্টারের এই মিলন মেলায় কোনো আনন্দ বা উচ্ছ্বাস ছিল না, ছিল কেবলই এক বুক চাপা কষ্ট আর অব্যক্ত নীরব কান্না। অসুস্থ, ক্লান্ত এবং যন্ত্রণায় কাতর ইলিয়াস কাঞ্চনের দুর্বল হাতটি যখন শাকিব খান পরম মমতায় নিজের হাতের মুঠোয় তুলে নেন, তখন সেখানে এক অদ্ভুত আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত চিকিৎসক থেকে শুরু করে পরিবারের সবার চোখ ভিজে যায়। সূত্র জানায়, এ সময় মেগাস্টারের চোখে স্পষ্ট জল চিকচিক করছিল। তিনি বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, কোনো কথা বলতে পারেননি, শুধু নীরবে দাঁড়িয়ে কিংবদন্তির মুখের দিকে তাকিয়েছিলেন। বন্ধুরা, ইলিয়াস কাঞ্চন শুধু একজন অভিনেতাই নন, তাছাড়া তিনি বাংলাদেশের চলচ্চিত্রের এক জীবন্ত কিংবদন্তি। প্রায় 5 দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি 350টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। আর আজ জীবনের এই পর্যায়ে এসে এই মানুষটি নিজেই জীবনের কঠিনতম লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। সপ্তাহে 5 দিন করে 12 সপ্তাহের প্রথম ধাপের কেমোথেরাপি শেষ করে এখন চলছে দ্বিতীয় ও তৃতীয় ধাপের ওরাল থেরাপি। প্রতিটি কেমোর জন্য খরচ হচ্ছে প্রায় 2 থেকে 7,000 ইউরো, যা বাংলাদেশি টাকায় এক বিশাল অঙ্ক। ভবিষ্যতে চিকিৎসার জন্য আরো কত বিপুল অর্থের প্রয়োজন হবে তা ভেবেই পরিবারটি এখন রীতিমতো দিশেহারা। পরিবারের যখন হিমশিম খাওয়ার অবস্থা, ঠিক সেই মুহূর্তে শাকিব খান যেন এক বিশাল আশ্রয়ের বটবৃক্ষ হয়ে দাঁড়ালেন ইলিয়াস কাঞ্চনের পাশে। তিনি ইলিয়াস কাঞ্চনের পরিবারের সদস্যদের সাথে এই বিষয়ে বিস্তারিতভাবে কথা বলেন। চিকিৎসকদের কাছে তিনি তার বর্তমান শারীরিক অবস্থার কথাও জানতে চান এবং যে কোনো প্রয়োজনে একজন সন্তানের মতো, একজন ভাইয়ের মতো, সবসময় ছায়ার মতো ইলিয়াস কাঞ্চনের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নায়ক সুপারস্টার শাকিব খান। হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় শাকিব খান তখন সেখান থেকে উপস্থিত সাংবাদিক এবং তার কোটি ভক্তদের উদ্দেশ্যে এক অত্যন্ত আবেগঘন এবং হৃদয়স্পর্শী বার্তা দেন। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, ইলিয়াস কাঞ্চন ভাই শুধু আমাদের সিনেমার অহংকার বা গর্ব নয়, তিনি পুরো বাংলাদেশ, এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলারই অমূল্য সম্পদ। তিনি আজীবন নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করেছেন। আজ তার এ চরম কঠিন সময়ে আমাদের সবার নৈতিক দায়িত্ব তার পাশে থাকা। আমি দেশবাসীর কাছে, আমার সকল ভক্ত অনুরাগীদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা সবাই আর্থিকভাবে নয় বরং প্রাণ খুলে ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে এই কষ্ট থেকে মুক্তি দেন। বন্ধুরা,
ইলিয়াস কাঞ্চন সম্পর্কে বা অন্যান্য আপগ্রেড খবরগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।